ইফতারের প্লেট সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। ইফতারের প্লেট সামনে নিয়ে যেই বান্দাগুলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, হৃদয়টা বিগলিত করে অনুতপ্ত হৃদয় নিয়ে ইফতারের প্লেটটা সামনে নিয়ে আল্লাহর কাছে হাত উঠায়। আবার আল্লাহ বলে, আমার ফেরেশতারে, আমার ওই বান্দাটা হাত উঠিয়েছে ঠিক আছে, কিন্তু সামনে খাবার রেখে হাত উঠাইছে কেন? আল্লাহ তো সব জানে নাকি জানে না? আল্লাহ ফেরেশতাদের সাথে এই প্রশ্নটা করার সাথে সাথে ফেরেশতারা বলে, আল্লাহ তারা সামনে খাবার রেখেছে, খাই না, কারণ আল্লাহ ওরা খাবারের চাইতে তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ সারাদিন না খাওয়া সুবেসাদি খাওয়ার সাথে সাথে তোমার বান্দাগুলা সেহারি করেছিল। আল্লাহ সারাদিন ওর সামনে পেঁয়াজু গিয়েছে, ওর সামনে পোলাও গিয়েছে, রোস্ট গিয়েছে, বিরিয়ানি গিয়েছে, খাই নাই, কখনো হাত দিয়ে স্পর্শ করে নাই, ফল ফলাদি ওর সামনে দিয়ে চলেছে, ওর সামনে সব খাবার দেয়া হয়েছে, সব আইটেম ওর কাছে দেয়া হয়েছে। ও আল্লাহ, কিন্তু তোমার ওই বান্দা কোনো খাবারকে সে স্পর্শ করে নাই। আল্লাহ বলেন, আমার বান্দাটা খাবারকে স্পর্শ করে নাই কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো আমার নবীকে জানিয়ে দিয়েছি, ইফতারের প্লেট সামনে নিয়ে দোয়া করলে আমি আল্লাহ কবুল করে নিই। আমার ওই বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারের প্লেট সামনে নিয়ে যে আমি আল্লাহর কাছে হাত উঠিয়েছে, আজকে আমার এই দোয়াটা, আমার ওই বান্দার দোয়াটা বিনা পর্দাহীন ভাবে আমি আল্লাহ কবুল করে নেব। আমার বান্দা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই বান্দা আমার জন্য এত ত্যাগ করেছে, এত কোরবানি দিয়েছে, ওই বান্দার দোয়া আজকে আমি আল্লাহ ফিরাবো না। ওই বান্দার চোখের পানি বের হওয়ার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। এজন্য ইফতারি প্লেট সামনে নিয়ে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? রমাদান মাস হলো আমাদের মুক্তির মাস, রমাদান মাস হলো মুমিনের পরিকল্পনার মাস। এই রমাদান মাসে যদি আমরা পরিকল্পনা নিতে পারি, আমাদেরকেও মাফ করে দিবেন কে? আসতে বলেন না, কে? এবার চলেন, এই রমাদানের গুরুত্ব কি, এটার মর্যাদা কি, কেন এত এক্সপেন্সিভ, কেন এতটা দামি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরুতেই আমাদেরকে জানালেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন এত মর্যাদা দিলাম তোমরা জানো নাকি? শাহরু রমাদান, এটা হলো রমাদান মাস। আর এই মাসে শুধু আমি আল্লাহ রোজাই দিয়ে তোমাদেরকে খুশি করি নাই, এই মাসটা দামি হওয়ার পিছনে আরেকটা রিজন আছে। সেই রিজনটা হলো উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে কোরআনটাকে নাজিল করেছে কে? যেই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে আমরা গড়ি, যেই কোরআন দিয়ে আমাদের নামাজ পড়তে হয়, যেই কোরআন দিয়ে আমাদের সংসার চালাতে হয়, যেই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার কথা আল্লাহ বলে দিয়েছেন, ওই কোরআনটাকে রমাদান মাসে নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য এই রমাদান মাসে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করার সাথে সাথে আল্লাহ বললেন, শুধু রমাদানের জন্য এই রমাদানের মর্যাদা এত বৃদ্ধি হয় নাই, কোরআন নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের মর্যাদাকে আমি আল্লাহ তাআলা আরো বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটা হলো হেদায়েতের কিতাব। রমাদান মাসে এই হেদায়েতের কিতাবটা আমাদেরকে দিয়েছিলেন কে? ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটার ভিতরে যা দেয়া হয়েছে সবচেয়ে স্পষ্ট। কোরআনের ভিতরে অস্পষ্ট কোনো কিছু দেয়া হয়েছে নাকি? কোনো অস্পষ্ট ওয়ার্ড কি আল্লাহ দিয়েছেন নাকি? কোনো শব্দ কি আল্লাহ অস্পষ্ট রেখেছে নাকি? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জন্য আমাদেরকে শুরুতেই জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা হলো এমন কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। এই সন্দেহহীন, ভুলহীন, স্পষ্ট ক্লিয়ারেন্স করা কিতাবটাকে এই মাসে যিনি নাজিল করেছেন, আওয়াজ করে বলেন না তিনি কে? ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু এটা হেদায়েতের কিতাব নয়, শুধু এটা স্পষ্ট কিতাব নয়, এই কিতাব দিয়ে তোমরা সত্য এবং মিথ্যার মধ্যে দেওয়াল দিতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুগে যুগে এই কোরআন দিয়ে যত আলেমরা সত্য এবং মিথ্যার মধ্যে দেয়াল তুলে দিয়েছে, তাদের উপরে আযাব আর গজব নেমে এসেছে, ঠিক কিনা?
তবে এই আযাব আর গজবটা চূড়ান্ত আযাব গজব নয়। এই আযাব আর গজবের মধ্য দিয়ে যারা পরীক্ষা দিতে পেরেছে, আল্লাহ তাদেরকে চূড়ান্ত পুরস্কার জান্নাত দিয়ে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন দিয়ে স্পষ্ট করার পরে আমাদের কাছে যেটা সঠিক মনে হবে, যেটা সত্য মনে হবে, ওটাকেই সত্য বলে গ্রহণ করতে হবে। আর যেটা মিথ্যা হবে সেটাকে যদি মিথ্যা বলে গ্রহণ করতে পারি, আমাদের মর্যাদাটাও বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন এটা 1 নম্বরে রমাদান মাস। 2 নম্বরে এই মাসে কোরআন নাজিল করেছে কে? যেই কোরআন দ্বারা তোমরা হেদায়েত পাবা, যেই কোরআনের ভিতরে আমি আল্লাহ কোনো কিছু স্পষ্ট রাখি নাই, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং আমি আল্লাহ এই কিতাব দ্বারা তোমাদের সত্য মিথ্যার পার্থক্য করার শক্তিও দিয়ে দিয়েছি। আবার এই মাসটা হলো মুমিনের আত্মশুদ্ধির মাস, এই মাসটা হলো মুমিনের তাকওয়ার মাস। এই মাসটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন, তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য এই মাসটাকে গিফট করেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বললাম আল্লাহ আমরা তো বুঝলাম, আল্লাহ এই মাসের গুরুত্ব তো আমরা বুঝেছি, বলো এই মাসের লক্ষ্য উদ্দেশ্য কি জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন শোনো, শুধু গুরুত্ব শুনলে তো হবে না, এই মাসের লক্ষ্য এবং উদ্দেশ্যটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে জানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমাদের রব আমাদেরকে কত চমৎকার করে জানাচ্ছেন। আল্লাহ বললেন ও আমার গোলাম শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের উপরের রোজাটাকে ফরজ করে দিয়েছি। তার মানে এই সিয়ামটাকে আমাদের উপরে ফরজ করেছে কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করেছি, তোমাদের উপরে আমি আল্লাহ তোমাদের জন্য রোজাটাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমরা বললাম আল্লাহ এই রমাদানের রোজা কি শুধু আমাদের জন্য নাকি? ও আল্লাহ শুধুই কি আমাদের জন্য রমাদানের রোজাটাকে ফরজ করেছো নাকি? বলুন তো রমাদান কি শুধু আমাদের জন্য নাকি অতীতেও ছিল? প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ রমাদান মাসটাকে দিয়েছিলেন, রমাদান দিয়েছিলেন, রোজা ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের প্রতি আল্লাহ বেশি খুশি হয়ে আল্লাহ আমাদের জন্য একটা মাস দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসের মর্যাদা বেশি, আমাদের হায়াত কম, তাই আল্লাহ চিন্তা করলেন তোমাদের তো হায়াত কম, আখিরি জামানার মানুষের হায়াত কম, কিন্তু আমাদের আমল করার সুযোগ কম না বেশি? অন্যান্য জামানার অন্যান্য নবীদের উম্মাতদের জন্য আল্লাহ 1 মাস রমাদান কাউকে দেয় নাই, কিন্তু আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের হায়াত কম, পুঁজি বেশি, ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন তোমরা মনে করো না এটা শুধু তোমাদের না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন ও আমার বান্দা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সমস্ত জাতিরা এসেছিল এই জমিনে আমি আল্লাহ প্রত্যেককে রমাদান দিয়েছিলাম। আর কেন দিয়েছি তোমরা জানো নাকি? এটার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানের রোজা রাখার মধ্য দিয়ে তোমরা যেন আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো, আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানটাকে দান করে দিয়েছি। তাহলে আমরা বুঝলাম রমাদান শুধু আমাদের উপরেই নয়, আমাদের পূর্ববর্তী জাতিদের উপরও রমাদান দিয়েছিল কে? আসতে বলবেন না কে? আবার আল্লাহ বললেন এটার উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে তাকওয়াটাকে ফুটিয়ে তোলা। আমরা দীর্ঘ 11টা মাস ধরে যে তাকওয়া অর্জন করেছি, রমাদানের যে তাকওয়া আমরা অর্জন করি 1 মাসে, এই তাকওয়া আর ওই 11 মাসের তাকওয়া এক থাকে নাকি ভিন্ন থাকে? এই মাসে আমাদের যুবকরা যারা গান শুনে, রমাদান মাসে কেউ গান শুনে না, ঠিক কিনা বলেন?
আবার যত নাটকের যারা প্রডিউসার আছে, যারা ডিরেক্টর আছে, এরা রমাদান মাসগুলোতে নাটক সিনেমা রিলিজও করে না, কারণ জানে এই মাসে যদি নাটক সিনেমা রিলিজ করি তাইলে মাইর। ঠিক কিনা বলেন? কারণ দেখার মতো কেউ থাকবো না। কারণ আর রমাদান মাসে আমাদের তাকওয়াটাকে বহুগুণে বৃদ্ধি করে দেয় কে? আওয়াজ করে বলেন না কে? আমার ভাইরা, এই তাকওয়াটাকে যদি আমরা ধারণ করতে পারতাম, বাকি 11টা মাস যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের জীবনটাকেও সুন্দর করে দিত কে? সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা জানালেন শুধু তাকওয়ার জন্য না, এই রমাদানে যারা রোজা রাখবা তোমাদের জন্য আরো একটা সুসংবাদ আছে। আল্লাহু আকবার বলেন। তোমাদের অনেক ফজিলাতের কথা আমি আল্লাহ আমার হাবিবের মধ্য দিয়ে তোমাদেরকে বলে দিয়েছি। আমরা বললাম আল্লাহ কি সেই ফজিলাত, তুমি আমাদেরকে বলে দাও। আল্লাহ বললেন আমার হাবিব তো তোমাদেরকে বলে দিয়েছে, তোমরা হাদিস পড়ো তবেই তোমরা তার ফজিলাত জানতে পারবা। আল্লাহু আকবার। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফাতাহতা আবওয়াবুল জান্নাহ, তোমাদের কাছে যখন রমাদান মাস আসে, তোমাদের নিকটবর্তী ঘরের দরজায় যখন রমাদান মাস এসে হাজির হয়, শুধু রমাদান মাস আসেই না, রমাদান মাস আসার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহতা আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকেও খুলে দেয়। রমাদান মাস আছে তোমাদের জন্য রহমতের বার্তা নিয়ে। এই জন্য আমরা গজলেও শুনি, কি গজল আছে না? আমাদেরকে রমাদান আমাদের মাঝে বারাকা রহমত নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। কেমন রহমত? আল্লাহর হাবিব বললেন, ইযা জাআ রমাদান ফাতাহতা আবওয়াবুল জান্নাহ, রমাদান মাস যখন তোমাদের নিকটে আসে, তোমাদের কাছে আসে, ফাতাহতা আবওয়াবুল জান্নাহ, রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে ওপেন করে দেয়। আর শুধু তাই নাই, ওয়াগাল্লাকাত আবওয়াবুন নার, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যত দরজা আছে রমাদানের বারাকাতে, রমাদানের ওসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াগাল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়। তার মানে রমাদানের মর্যাদা কম না বেশি? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন শুধু জান্নাত আর জাহান্নামের এই কনফিউশনে না, এই মেজারমেন্টে না, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার হাবিবের মাধ্যমে আরো একটা সুসংবাদ দিলাম। ওই সুসংবাদ হলো ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আসার সাথে সাথে শয়তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে ফেলি, তাদেরকে বেঁধে ফেলি। শয়তানকে বন্ধ করে রাখে কে? জবান ছেড়ে বলেন না কে? দীর্ঘ 11 মাসে আমাদের সমাজের ভিতরে যত অপকর্ম চলে, রমাদানে কি তা চলে নাকি বন্ধ হয়ে যায়? রমাদান মাসে একজন পাশের বাড়ির সাথেও যদি আপনার ঝগড়া থাকে, রমাদানের ওসিলায় দেখবেন তার সাথেও সম্পর্কটা ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব বললেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে বেঁধে ফেলে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে আরো একটা সুসংবাদ দিয়েছেন। ওই সুসংবাদ হলো, আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে কেউ যদি রমাদান মাসের রোজা, নামাজ, তারাবিটা সুন্দর করে আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে মাসুম বাচ্চা করে, মাসুম বাচ্চা যেমন করে বেগুনাহ থাকে, তার আমলনামায় যেমন করে কোনো গুনাহ থাকে না, আমার যেই বান্দাগুলা রমাদানের রোজা পালন করে, তারাবির নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকেও বেগুনাহ মাসুম বাচ্চার মতো পবিত্র করে দেয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 38 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, রমাদান মাসের রোজা কেউ যদি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, তাকওয়ার সাথে কেউ যদি রমাদানের রোজাটা পালন করে, রমাদানের মধ্যে রোজাটা সুন্দরভাবে আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে একবারে পূত পবিত্র বেগুনাহ হিসেবে আল্লাহ তাকে কবুল করে নেয়।
অর্থাৎ রমাদান মাস চলে যাবে, ওর জীবন থেকে সব গুনাহ বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রমাদান মাস কত সৌভাগ্য আমাদের যে আমরা রমাদান মাসকে নিয়ে বসতে পেরেছি, ঠিক কিনা? আমরা রমাদানের গুরুত্ব শুনলাম, রমাদানের মর্যাদা শুনলাম, রমাদানের লক্ষ্য উদ্দেশ্যটাও শুনতে পারলাম। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের যে অবস্থা করে আমাদের জন্য সেটাও শুনলাম। রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেগুনাহ করে সেটাও আমরা শুনলাম। বলুন তো, ওই রমাদানে যেই ফজিলাতের কথা আমরা এতক্ষণ শুনলাম, ওই ফজিলাতগুলো পাওয়ার জন্য যেই কাজ আমাদের করতে হবে, ওই কাজগুলো করার দরকার আছে না নাই? আওয়াজ করে একসাথে বলেন না, আছে না নাই? এবার আমরা সেই পরিকল্পনাগুলো নিয়ে ইনশাআল্লাহ বাসায় যাব। বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, রমাদান শুধু রোজা রাখার মাস নয়, এটা হচ্ছে মুমিনের পরিকল্পনার মাস, ঠিক কিনা? যেমন পৌষ মাস আসার সাথে সাথে আমরা পরিকল্পনা নিই আমাদের জমিতে কেমনে কিভাবে কোন স্ট্রাকচারে কোন ফসল ফলালে আমাদের আগামী বছরটা আরো সুন্দর হবে, ঠিক কিনা? আমাদের গাছগাছালিগুলোতে কোন ফসল কখন লাগালে, জমিতে কোন ফসল কখন চাষ করলে কত বেনিফিট পাবো, এটা যেমন আমরা প্ল্যান করে থাকি। আমার ভাইরা, ওই ফজিলাতগুলো যদি আমরা পেতে চাই, আমাদেরকে রমাদানের জন্য কিছু প্ল্যান করতে হবে। তাই আমরা আজকের এই আলোচনায় 6টি প্ল্যান জানবো। আওয়াজ করে বলেন না কয়টা? একসাথে 6টা প্ল্যানের কথা আমরা জানবো, এবং এই 6টা প্ল্যান যদি আমরা করতে পারি, এই রমাদানের ফজিলাতগুলো দিয়ে আমাদেরকে সৌভাগ্যবান করে দিবেন যিনি। আওয়াজ করে বলেন না তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, মুমিনের এই রমাদানে 1 নম্বর পরিকল্পনা হবে ঈমান ও তাকওয়ার পরিকল্পনা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, ওই যে আয়াত আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বললেন, একটু আগে আমি সেটাও তেলাওয়াত করেছিলাম, আবার রিপিট করতেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, তোমাদেরকে এজন্য রমাদান দিলাম, এজন্যে তোমাদের উপরে আমি আল্লাহ রমাদানের রোজাকে ফরজ করলাম। তোমাদের পূর্ববর্তীদের উপরেও আমি আল্লাহ ফরজ করেছিলাম। আর তোমাদের উপরে ফরজ করার রিজন হলো তোমরাও যেন তাকওয়া অর্জন করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো। এটা হচ্ছে নৈকট্য, তাকওয়া অর্জনের মাস। এজন্য তাকওয়া যারা অর্জন করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, নামাজটা যে রমাদানে পড়বা, 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? না, রমাদান মাসে শুধু তারাবি, 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, তারাবিও পড়তে হবে, ঠিক কিনা? রমাদানে তারাবির নামাজও যেমন পড়বেন, ফরজ নামাজের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনেক মানুষ দেখবা তোমাদের সমাজে আছে যারা এই রমাদানে নামাজ আদায় করে আল্লাহর জন্য না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে মানুষ তাকে নামাজি বলবে, লোক দেখানো ইবাদত করে, এমন নামাজি ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? মানুষ নামাজি বলবে, এজন্য মসজিদে যায়, ঠিক কিনা বলেন? মানুষ দানবীর বলবে বলে রমাদান মাসে বেশি বেশি দান করে, হুজুর আমার নাম উড়ান, আমি 10,000 টাকা দিমু, ঠিক কিনা? নিয়ত থাকে মানুষ আমারে দানবীর বলবে, 5 ওয়াক্ত নামাজে রমাদানের আগে কোনোদিন মসজিদে আসে নাই, তাই বলে এটা ডিমোটিভেট হয়ে রমাদানে মসজিদে যাওয়া কিন্তু বন্ধ করা যাবে না। অনেক মানুষ আছে রমাদানের আগে মসজিদে যায় না, কিন্তু রমাদানে যায়, ঠিক কিনা? কি বলবে? এলাকার মানুষ খারাপ বলবে, কেননা রমজান মাস আইছে, সবাই নামাজে যায়, তুই নামাজে যাইস না কে, আগে যা, ঠিক কিনা? বাসার থেকেও প্রেশার দেয়, এই জন্য না গেলে নয়, তাই মসজিদে চলে যায়। আছে না এমন মানুষ? ভাইরা আমার, আমরা যখন নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ যে আদায় করি, এই নামাজটাও কার জন্য আদায় করব? একসাথে বলেন না, কার জন্যে? আমরা নামাজ পড়বো আল্লাহর জন্যে, দান করব কার জন্যে? আমাদের জীবনের যা কিছু আছে সব টাকার জন্যে হবে। মানুষ দেখানোর জন্যে কোনো ইবাদত করা যাবে না, নামাজ পড়া যাবে না, দান করা যাবে না। আমরা যাই করব, যেই প্ল্যানিং করব, সেইটা একজনের জন্যই হবে। আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানালেন, ও আমার বান্দারা শোনো, সূরাতুল আনআমের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, কুল ইন্না সলাতি, তোমরা বলো আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি দুনিয়ার কারোর জন্য হবে না, একজনের জন্য ছাড়া, তিনি কে? মুমিন বান্দারা, মাহে রমাদান আসার সাথে সাথে এই পরিকল্পনা নিতে হবে, আপনি যেই নামাজ পড়েন সেটা কার জন্য হবে? মানুষ আপনাকে নামাজি বললো নাকি না বললো, ডাজেন্ট ম্যাটার। মানুষকে দেখানোর জন্যে 2 রাকাত নামাজে অন্য সময় লাগতো 5 মিনিট, আপনার পিতা আপনারা দেখতেছে এই জন্য লাগাইছেন 10 মিনিট, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য আগে নামাজ পড়তেন 5 মিনিট, এখন ভোটে দাঁড়াইছি, এখন নামাজে দাঁড়ায়া ফরজ নামাজ চলে যায়, আর সুন্নত শেষ হয় না, আছে না নাই বলেন? ভোটের আগে 5 ওয়াক্ত নামাজও খুঁজে পাওয়া যেত না, এখন 5 ওয়াক্ত কান 1 ওয়াক্ত বাড়াইয়াও পড়ে, ঠিক কিনা বলেন? এমন নামাজিও আছে না নাই? সিজনাল নামাজি হওয়া যাবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করা যাবে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, মানুষ আপনাকে ভালো বলবে বলে, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে বলে ওয়াজ করা যাবে না, মানুষ আপনাকে দানবীর বলবে বললে মসজিদে ইফতার দেওয়া যাবে না। সব সময় মনে রাখতে হবে, আপনার জীবনের, আমার জীবনের যা কিছু আছে সবটা দুনিয়ার কারো জন্য নয়, সবটা একজনের জন্য। জবান ছেড়ে বলেন না তিনি কে? আসমান এবং জমিন যার জন্য, আমাদের সকল ইবাদতটাও তার জন্য। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত বন্দেগী যা কিছু আছে সবটা আমরা কার জন্য করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যেই সমস্ত বান্দারা এই সত্যে রাজি হয়, আমি আল্লাহ দুনিয়াতেও তাদের একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিই। আমরা বললাম, আল্লাহ ওই পুরস্কারটা কি? আপনি আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, শোনো, তোমরা যারা এই শর্তে রাজি, আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দিলাম। ওই পুরস্কারটা হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমার মুমিন বান্দাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা কমিটমেন্ট হয়, একটা কেনা বেচা হয়। ওই কেনা বেচা বা ওই কমিটমেন্টটা হলো, আমার মুমিন বান্দারা আনফুসাহুম, তাদের জানটাকে আমি আল্লাহর জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমওয়ালাহুম, শুধু তাদের জান নয়, তাদের যে অর্জিত সম্পদ আছে, ওয়া আমওয়ালাহুম, সারা জীবনে কষ্ট করে পরিশ্রম করে যত সম্পদ অর্জন করেছে, আমার মুমিন বান্দারা নামাজে দাঁড়িয়ে বলে, ও আল্লাহ এই সম্পদ আমার জন্য না, ও আল্লাহ যে জীবন তুমি আমাদেরকে দিয়েছো এই জীবনটাও আমার জন্য না, আল্লাহ আমার জীবনে যাটা আছে সবটা তোমার জন্যে। আল্লাহ বলেন, তুই যে আমার জন্য সবটা দিয়ে দিলি, আমি আল্লাহ তো তোরে খালি হাতে ফিরাবো না, আমি আল্লাহ তো তোরে খালি হাতে ফিরাবো না, আমি আল্লাহ তো তোরে শুধু শুধু মুখ খালি মুখে ফিরাবো না, আমি আল্লাহ তোরে সুসংবাদ দিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, তুই আমার জান দিছস, তোর সম্পদগুলা দিছস, এই জন্য আমি আল্লাহ তোরে আমার বানানো শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে খুশি করে দিলাম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আল্লাহর পাশে যে আমাদের একটা ঘর হোক, এটা আমরা চাই নাকি চাই না? আল্লাহ বললেন, তোদের যত অর্জিত যা কিছু আছে দুনিয়ার কারো জন্যে তোরা তা বিলাবি না, কারো জন্যে তা উৎসর্গ করবি না, শুধু একজনের আল্লাহর জন্য যদি করতে পারো, আমি আল্লাহ আমার পাশেও তোমাদের ঘর বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আসতে বলেন। এবার আমাদের রব জানালেন, শুধু আমাদের জীবনে যা আছে সবটা কার জন্য হবে? এটা হচ্ছে রমাদান মাসে মুমিনের প্রথম পরিকল্পনা। আমাদের জীবনে যা আছে দুনিয়ার কারোর জন্য হবে না। আমরা নামাজ পড়বো আল্লাহর জন্যে, তাহাজ্জুদ নামাজ পড়বো আল্লাহর জন্যে, তারাবির নামাজ আদায় করবো আল্লাহর জন্যে। আমাদের জীবনের যা আছে সবটা একজনের জন্য হবে। জবান ছেড়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, মুমিনের 2 নম্বর পরিকল্পনা হলো নামাজ প্রতিষ্ঠার পরিকল্পনা। প্রথম পরিকল্পনা তো করলেন আল্লাহর জন্য নামাজ আদায় করবেন, কিন্তু নামাজটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, ঠিক কি না?
আপনি শুধু নিজে নামাজ পড়লেন, আপনার ফ্যামিলিতে আপনার ছোট ভাই আছে, বড় ভাই আছে, তারা কেউ নামাজি নয়, কেউ নামাজে যায় না, আপনার পিতাও নামাজে যায় না, আপনার মা নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা কান খুলে শুনে রাখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার যেই সমস্ত বান্দাগুলা আমি আল্লাহ তাআলার প্রতি, গায়বের প্রতি ঈমান আনয়ন করে, আমি আল্লাহরে না দেখে আমি আল্লাহরে এত বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠার জন্য তারা তাদের জানমাল সবটাও আমি আল্লাহর রাহে বিলিয়ে দেয়। নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়ে যায়, আর তারা যখন শহীদ হয়ে যায়, ওই শহীদদের জন্য জান্নাতেও ঘর বানানো আছে না নাই? শহীদরা মরে নাকি? শহীদরা মরে না, শহীদদেরকে জীবিত রাখে যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, আমার বান্দারা, তোমাদের দ্বিতীয় কাজ হলো তোমরা সমাজের মধ্যে নামাজটাকে প্রতিষ্ঠা করে ফেলো। ওয়া ইয়াকিমুনাস সালাত, নামাজটা প্রতিষ্ঠা করার কথা বলেছে কে? জবান ছেড়ে এক বাক্যে বলেন না কে? এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যখন কোনো মুসলিম রাষ্ট্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে এই মোটিভ নিয়ে যখন কোনো মুসলিমরা, নবমুসলিমরা বিশ্বনবীজির কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও ইসলাম ধর্মে গ্রহণ করে নেন, আল্লাহর হাবিব প্রথমে তাকে কালিমা শিক্ষা দিতেন। কি শিখাইতেন? কালিমা পড়িয়ে তাকে মুসলিম বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের প্রথম কর্মসূচি ছিল, কেউ মুসলিম হলে আল্লাহর হাবিব প্রথমেই তাকে নামাজ শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলামে নামাজের গুরুত্ব কম না বেশি? মর্যাদা কম না বেশি? তাৎপর্য কম না বেশি? এজন্য আল্লাহ বললেন, মুমিনের 2 নম্বর পরিকল্পনা, রমাদান মাসের পরিকল্পনা হলো আবার মুমিন বান্দারা নামাজটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন তারা করে। যেই দল ক্ষমতায় গেলে নামাজটা প্রতিষ্ঠা করতে চায়, যেই দল ক্ষমতায় গেলে নামাজের পক্ষে তাদের কথা থাকে, আমার বান্দাগুলা ওই দলের পক্ষে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের জীবনের সব ত্যাগ, সব কুরবানি ইসলামের সাথে থাকবে, ঠিক কিনা? অন্য কারোর সাথে থাকবে নাকি? আওয়াজ করে বলেন না, থাকবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, তোমরা নামাজটা প্রতিষ্ঠা করো। আর তোমরা যারা নামাজ প্রতিষ্ঠা করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বাড়ি ধারা রহমতগুলো দুনিয়াতেও কিছু কিছু দান করব। সুবহানাল্লাহ। বাড়িতে যা কইেন, এই নামাজ শুধু প্রতিষ্ঠা করলে হবে না, নামাজটাকে হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করবেন? মসজিদে গেলে 2 মিনিটে 5 রাকাত নামাজ শেষ। কয় রাকাত পড়ি আমরা? 4 রাকাত না? তাহলে আপনারা কইলেন না কে? আমি আপনাদের অ্যাক্টিভিটি চেক করতেছিলাম। আল্লাহ আমাদের কবুল করো, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যখন নামাজ আদায় করি, 4 রাকাত 2 রাকাত নামাজ আদায় করি বা 6 রাকাত নামাজ আদায় করি না কেন, যখন এই নামাজ আদায় করব, ওই নামাজটাকে কিভাবে হেফাজত করব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও আল্লাহ তা আমাদের জন্য শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা والصلاة الوسطى وقوموا لله قانتين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজটাকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত, ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াও, ধীর স্থির ভাবে, ধৈর্যশীল ভাবে, আল্লাহর জন্য বিনয়ীভাবে নামাজের মধ্যে দাঁড়াও। বিনয়ীভাবে যদি নামাজের মধ্যে দাঁড়াতে পারো, তোমাদের নামাজটা কবুল করে নেবে কে? আমরা যদি সুন্দরভাবে নামাজ আদায় করি, আমাদের নামাজটা কবুল করবে কে? আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামাজটা খুশুখুজুর সাথে হয়, ধীর স্থির ভাবে হয়, সুন্দরভাবে, নমনীয় ভাবে যারা নামাজ আদায় করে,
আল্লাহ শুধু তাদের পরিকল্পনার কথাই বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে যারা সুন্দরভাবে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা এই দুনিয়াতে সকল মানুষের ঊর্ধ্বে, তোমাদেরকে আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী তোমরা দুনিয়াতে সফল। খুশুখুজুর সাথে নামাজ আদায় করলে দুনিয়াতে সফলতার ঘোষণা দিচ্ছে কে? আওয়াজ করে বলেন না কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুখুজুর সাথে যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে, ধীর স্থিরভাবে সুন্দরভাবে যারা নামাজ আদায় করেছে, আমি আল্লাহর ঘোষণা হলো তারা দুনিয়াতেও সফল, আখিরাতে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করে দেব। সুন্দরভাবে নামাজ আদায় করলে দুনিয়া ও আখিরাতে উভয় জগতে সফলতা দান করে দিবে কে? মুমিনের 2 নাম্বার পরিকল্পনা হলো, মুমিনরা যখন নামাজে দাঁড়ায় ধীর স্থিরভাবে দাঁড়ায়, বিনয়ের সাথে দাঁড়ায়। এখন থেকে আজ থেকে পরিকল্পনা নিতে হবে, এতদিন যে হেলাই খেলায় নামাজ আদায় করছি, সামনে আমাদের রমাদান মাস, এই রমাদান মাসকে সামনে রেখে নামাজটাকে আজকের থেকে আর হেলাই খেলায় দেওয়া যাবে না। নামাজে যখন দাঁড়াবেন ধীর স্থিরভাবে নামাজ আদায় করবেন, তাহলে খুশি হবে কে? আওয়াজ করে বলেন না কে? সুন্দরভাবে নামাজ আদায় করবেন, প্রথমেই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দরভাবে প্রতিটি ওয়ার্ডকে স্পষ্টভাবে, প্রতিটি আয়াতটাকে টানটন মডগুন্না সহ তেলাওয়াত যদি করেন, আজকের আগে যত নামাজ আদায় করেছেন এই নামাজের চাইতে কোটি কোটি গুণ মর্যাদাপূর্ণ নামাজ ওই নামাজটাই আপনার জন্য হবে। আর এই সুন্দরভাবে যদি আজকের থেকে প্র্যাকটিসিং মুসলিম হতে পারেন, প্র্যাকটিসিং নামাজি যদি হতে পারেন, আজকের থেকে যদি পরিকল্পনা নেন সামনে রমাদান মাস উপলক্ষে সুন্দরভাবে নামাজটা আদায় করতে হবে, দোয়ায় মাসুরা সুন্দরভাবে পড়তে হবে, তাশাহুদটাকে সুন্দরভাবে পড়তে হবে, আবার সুন্দরভাবে নামাজের তাসবিহ তাহলিলগুলা পড়তে হবে, নামাজের ফরজ ওয়াজিবগুলা মানতে হবে। এইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি নামাজ আদায় করতে পারেন, আল্লাহ বললেন তোর এই দ্বিতীয় পরিকল্পনায় তোকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে তোকে সফলতা বানিয়ে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন মুমিনের 2 নাম্বার পরিকল্পনার পরে, মুমিনের 2 নাম্বার পরিকল্পনা, এই নামাজের মধ্যে আরো একটা নামাজ আছে যেটা তারাবির নামাজ। তারাবির নামাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই তারাবির নামাজটাকেও যদি সুন্দর করে আদায় করতে পারতাম, 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে সুন্দর করে আদায় করার কারণে দেখবেন অনেক মুসল্লি আছে অন্যান্য মাসগুলোতে 11 মাসে নামাজটাকে হেলাই খেলাই দিলেও রমজান মাসটাতে সুন্দর করে নামাজ আদায় করে, আছে না নাই বলেন? অনেক যুবকরাও নামাজের ধার না ধারলেও রমজান মাসে আগে মসজিদে যা বসে থাকে, ঠিক কিনা বলেন? এই যুবকগুলাও যদি 5 ওয়াক্ত নামাজে যাইতো তাহলে আমাদের সমাজ আর ইফটিজিং থাকতো না, ঠিক কিনা বলেন? এক মেয়েরে আর কয়েকজন যুবক মিলে তাদেরকে ইফটিজিং করতো না, রাস্তাঘাটে মহিলা কলেজের সামনে আমাদের যুবকরা এতিমের মতো আর দাঁড়িয়েও থাকতো না, ঠিক কিনা? আমাদের যুবকরা মানুষের মতো মানুষ হয়ে যেত, চরিত্রের দিক থেকে তারা উন্নীত হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু এই 1 মাস নামাজটা সুন্দর পড়ার কারণে দেখবেন সমাজের ভিতরে ইফটিজিং কমে যায়, ধর্ষণ কমে যায়। নিউজ পোর্টালগুলোতে এমনি সময় যত ধর্ষণের খবর পাওয়া যায় রমজান মাসে তার $0 চলে আসে, ঠিক কিনা? রমজান মাসে 0% চলে আসে, কারণ রমজান মাসের আলাদা একটা মর্যাদা আছে না নাই? আলাদা একটা বেনিফিট আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বললেন 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা, এই নামাজ তোমাদেরকে সকল প্রকার অলসতা কলুষতা যত খারাপ কাজ আছে, ফাহিশা কাজ আছে, নামাজটা সুন্দর মতো আদায় করার কারণে এই ফাহিশা খারাপ কাজগুলোকে নামাজ তোমাদেরকে সার্বক্ষণিক প্রোটেক্ট করবে।
একটা মাস সবাই সুন্দরভাবে নামাজ আদায় করার কারণে দেখবেন এলাকাগুলোতে চুরি কমে যায়, ঠিক কি না? ইফতিজিং কমে যায়, ঘুষ কমে যায়, অফিসে ঘুষ আর কেউ নেয় না। রমজান মাস আইছে তো এখন আর ঘুষ কেমন, এক মাস পরে দিও, ঠিক কিনা বলেন? আপাতত ওই মাসেও দেখবেন যারা ঘুষ করে এরাও ঘুষ খাওয়া বন্ধ করে দেয়। জবান ছেড়ে বলেন ঠিক কিনা? কেননা সবাই চায় রমজান মাসটা যেন সুন্দর হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই নামাজটা যদি সমাজের ভিতরেও প্রতিষ্ঠা থাকতো, আমাদের সমাজটা বাকি 11 মাসও রমজান মাসের মতো সুন্দর হয়ে যেত। এজন্য তারাবিটাও ওই রমাদান মাসের ফরজ নামাজের মতোই গুরুত্ব দিয়ে তারাবির নামাজ আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের গ্রামগঞ্জগুলোতে যেই হারে তারাবি হয়, এই তারাবি পড়লে আমাদের পিছনে শয়তান আরো ঘুরুঘুরি করবে বেশি, ঠিক কিনা বলেন? আমরা গ্রামগঞ্জগুলোতে হুজুরদের হাফেজদেরকে ডেকে বলি, ইমাম সাহেব হুজুর, আমাদের মসজিদে এই হাফেজ সাহেব যেই হারে তারাবি পড়ে এতে তো শুভে সাদিক হয়ে যাইব। তারাবি পড়তে পড়তে তো সেহারির সময় চলে আসে, এত কষ্ট করে সারাদিন রোজা রাখি, আর হাফেজ সাহেব হুজুর এত ছাড়াইয়া পড়ে, এত ধীরে পড়ে। আর পাশের আর একটা মসজিদ আছে, ওই মসজিদের হাফেজ সাহেবের ওইখানে গেলে কুলি যেটা জোড়াইয়া যায়। তখন ইমাম সাহেব প্রশ্ন করে কেমনে জোড়ায়? তা হাতে কয় যে এমনে জোড়ায় না, ইমাম সাহেবের ওই হুজুরের পেছনে দাঁড়াইলেই 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ। আছে না নাই এমন? আমাদের গ্রামগঞ্জগুলোতে তারাবির অবস্থা এমন হয়েছে নাকি হয় নাই? যদি হাফেজ সাহেবদের কোনো দোষ নাই, মুসল্লিদের ক্ষেত্রে অধিকাংশই দোষটা নির্ভর করে, ঠিক কিনা বলেন? একদিন যদি হাফেজ সাহেব যদি একটু ধীরে পড়ে, ওই মসজিদের যারা মুসল্লি আছে হাফেজ সাহেবকে তারাবির পরে ডেকে বলে, হুজুর এমনি যদি তারাবি পড়াইতে থাকেন আজকের পরে কিন্তু মসজিদে আর আইতাম না, ঠিক কিনা বলেন? পাশে ওই মসজিদে ওই হাফেজ সাহেব হুজুর কত সুন্দরভাবে তারাবি পড়ে, দেখতে দেখতে 15 মিনিটে 20 মিনিটে 20 রাকাত তারাবি শেষ হয়ে যায়। আপনার পিছনে দাঁড়াইলে মনে হয় তারাবি শেষ হইতে চায় না, পাও ব্যথা হয়ে যায়, খালি ঘুম আহে। ও হুজুর তারাবি তাড়াতাড়ি শেষ করেন, 4G গতি না 5G গতিতে তারাবি পড়েন। এখন হাফেজ সাহেব হুজুরও সেই রকম কৌশলী হুজুর, বলতেছে ঠিক আছে আজকের থেকে তারাবিতে আসেন, এমন তারাবি দিমু বাপের জন্মও এমন তারাবি পড়ো নাই। এমন মুসল্লিরা আইছে তারাবির নামাজে একজন গেছে উজু করতে, এখন লাগছে 2 নাম্বার করতে করতে এদিকে আইসা দেখে 10 টাকার তারাবি শেষ। কারণ এই হাফেজ সাহেব হুজুরে এমন তারাবি দিছে 10 মিনিটে কয় রাকাত শেষ? 10 রাকাত। এমন ভাবে তারাবি পড়াইছে, হুজুরে শুধু পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটাই মানুষে শুনছে। এরপরে শুনছে ওয়ালা দাল্লিন, প্রথম আয়াত তার শেষের আয়াত শুনছে। এরপরে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুন্দর করে একটি আয়াত পড়েছে, এরপরে মাঝখানে কিচ্ছু বুঝে নাই, লাস্টের আয়াতে বিশাল এক টান দিয়া লা ইয়ালামুন বলে এমন এক টান দিছে, হাফেজ সাহেব হুজুর রুকুতে যাওয়ার আগে সব মুসল্লি রুকুতে চলে গেছে। এমন তারাবি আছে না নাই? প্রথমে কি পড়ে মুসল্লিরা জানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শুরু করছে, মাঝখানে কিছু বুঝে না, শেষের দিকে বুঝে। আবার যখন কোরআনের অন্য জায়গা থেকে তেলাওয়াত করে, শুরুটা বুঝে, মাঝখানে কিচ্ছু বোঝে না, শেষেরটা বুঝে। আবার তারাবির নামাজ শেষ হয়ে গেলে অন্য মসজিদের মুসল্লিদের সাথে এই মুসল্লিরা যায় কয়, জানোস নি আজকে আমাদের মসজিদে হাফেজ সাহেব এত সুন্দর করে তারাবি পড়াইছে, বাপের জন্মে এত তারাবি পড়ি নাই। তা কেমনে পড়ছো? আগামাতা কিচ্ছু বুঝি নাই, শুধু লা ইয়ালামুন বলি এমন এক টান দিছে, আর টানের ঠালায় আমি লুঙ্গি নাপাক করে ফেলাইছি। এমন তারাবি আছে না নাই? আমার ভাইরা, এমন তারাবি পড়লে সমাজ চেঞ্জ হবে না, সমাজের ভিতরে পরিবর্তন আসবে না। আমার ভাইরা, মসজিদে নববীর ভিতরে দেখবেন তারাবির নামাজ হয় কি মধুর সুরে তারাবি, ঠিক কিনা বলেন? আবার আমাদের বাংলাদেশের কিছু কিছু মসজিদ আছে, যে সমস্ত মসজিদগুলোতে সুন্দরভাবে তারাবি হয়, যখন হাফেজ সাহেবরা দাঁড়ায় নয়ন অবিরাম কত সুন্দরভাবে কলিজা জোড়ানো তেলাওয়াত দিয়ে আমাদের হৃদয়টা খুশি করে দেয়, ঠিক কিনা বলেন? কত সুন্দর করে তারা কোরআনের তেলাওয়াত করে, শুনলে মনে হয় এই মাত্র কোরআনটা আসমান থেকে নাজিল হচ্ছে। কি চমৎকার মধুর কণ্ঠে আমাদেরকে কোরআন শুনিয়ে তারা মুগ্ধ করে দেয়। তারা যখন দেখবেন কিছু মসজিদগুলোতে এই নিয়মগুলা রীতিগুলা চালু আছে, হাফেজ সাহেব মসজিদে গেলে সামনে গেলেই সুন্দরভাবে পড়ে আলিফ লাম মিম
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সুন্দর করে মধুর সুরে এইভাবে যখন আমাদের হাফেজ সাহেবরা যদি ছাড়িয়ে ছাড়িয়ে কোরআন তেলাওয়াত করে আমাদের হৃদয়টাকে কোরআন দিয়ে মুগ্ধ করে দেয় কে? আমার ভাইরা, এর জন্য এই রমাদানে আমাদের মসজিদগুলোতে তারাবির নামাজ হবে সুন্দরভাবে। রাজি আছেন তো? নাকি নামাজ এক রাকাত পইরা হুজুরে যা বলছে সব ঝাইরা ফেলাইয়া হুজুরে আগে পেছনে ডাক দেয়া হুজুরের দিকে আসেন, কথা আছে আজকে যা পড়াইছেন আগামী দিনে পড়লে তারাবির নামাজে 1 টাকাও দিব না, এইভাবে ব্ল্যাকমেল করা যাবে নাকি? না, হাফেজ সাহেবদেরকে সুযোগ দিবেন, তারা সুযোগ চায়। মধুর সুরে যদি কোরআন তেলাওয়াত করে দেখবেন এই কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি মায়া, কোরআনের যে আধ্যাত্মিক একটা শক্তি আছে, কোরআনের ভিতরে যে একটা মায়া আছে, এই মায়াটা হাফেজ সাহেবদের সুরে সুরে ঝংকারে ঝংকারে আপনার হৃদয়ে পৌঁছে দিবে কে? আওয়াজ করে বলেন না কে? এজন্য এই রমাদান হবে আমাদের ঢেলে সাজানোর রমাদান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুন্দর করে এই রমাদানকে সাজিয়ে নেবেন, হাফেজ সাহেবদেরকে একটা প্ল্যান দিবেন। ও হাফেজ সাহেব হুজুর, আমাদের মুসল্লিদের ভিতরে যেই যাই বলুক না কেন আপনি সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমাদেরকে কোরআন শোনাবেন। কেউ যদি বলে আপনাকে ফরজি গতিতে পড়েন, আপনি তার কথা শুনবেন না, তাকে বলে দিবেন আপনার মতো নিয় খারাপ মুসল্লি আমার মসজিদে দরকার নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে যদি কোরআন পড়ি, কোরআনের হাকিকত তারতিলটা আমাদের সামঞ্জস্য থাকবে। কিন্তু তারতিল নষ্ট হলে সওয়াবের ঊর্ধ্বে যে আমাদের সওয়াব হওয়া তো দূরে থাক, গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক কিনা বলেন? আপনি তারাবির নামাজ পড়তেছেন সওয়াবের আশায়, অথচ তারাবির নামাজে যাওয়ার পরে যদি আপনার আমল নামায় গুনাহ লেখা হয়, ওই তারাবির নামাজের মাধ্যমে আপনার লাভ হচ্ছে নাকি লস? আর রমজান এসেছে আপনার মাপের জন্যে, মাপ এবং আপনাকে একেবারে মাসুম করে দেওয়ার জন্যে, বেগুনাহ করে দেওয়ার জন্যে। আর হাফেজ সাহেব হুজুরে ব্ল্যাকমেইল করার কারণে এমনভাবে বিচ্ছিন্নভাবে তারাবির নামাজ আপনি আদায় করেন। ও ভাইরা আমার, এমনভাবে তারাবির নামাজ আদায় করলে মাপ তো দূরে থাক, আপনার আমল নামায় প্রতিদিন গুনাহ জমা হতেই থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য তারাবিটাকে সুন্দর করে সাজিয়ে পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? আপনাদের এলাকার মসজিদে কি এমন তারাবি হয় নাকি? হয়? যাক, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন। আমার ভাইয়েরা, এবার মুমিনের 3 নম্বর পরিকল্পনার কথা আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? এই রমাদান মাসে মুমিনের 3 নম্বর পরিকল্পনা হলো, রমাদান মাস যখন মুমিনের কাছে আসে, মুমিন বান্দারা রমাদান মাসের দ্বিতীয় যে পরিকল্পনা গ্রহণ করে, ওই পরিকল্পনা হলো রমাদান মাসে, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, উনজিলা ফীহিল কোরআন। এই মাসে কোরআন নাজিল করেছে কে? আওয়াজ করে বলেন না কে? আল্লাহ বললেন উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি রে বান্দা। এই মাসে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার প্রিয়তম বান্দায় পরিণত করে দেব। আমার ভাইয়েরা, রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াতের প্রতি আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য চমৎকার একটি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাত। এমনি সময় আমরা যখন কোরআন তেলাওয়াত করি, প্রতিটি হরফের বিনিময়ে একটি একটি সওয়াব আমাদের আমলনামায় দান করেন। যিনি জবান ছেড়ে বলেন না তিনি কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমাদান মাস যখন আসে, ওই রমাদান মাসে একটি হরফ যদি তোমরা তেলাওয়াত করো, একটি হরফ যদি তোমরা পড়ো, তাহলে একটি একটি সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করে না। প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। একটি হরফ তেলাওয়াত করলে কয়টা সওয়াব? 10টা সওয়াব। আবার অন্য সময় যদি একটি হরফ তেলাওয়াত করতেন তাহলে কয়টা সওয়াব? একটা হরফ পড়ছেন, কয়টা সওয়াব? একটা। আর এই রমাদান মাসে যদি কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, 10টি করে নেকি আপনার আমার আমলনামায় দান করে দিবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, আলিফ লাম
মিম। আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম, এই তিনটা আয়াত, তিনটা হরফে এখানে কয়টা হরফ? তিনটা। আওয়াজ করে বলেন কয়টা? এই তিনটা হরফ। বিশ্বনবী বলেন আলিফ ও হরফ আর লাম ও হরফ, মিম ও হরফ, প্রত্যেকটা একটি একটি ছাড়া ছাড়া, প্রত্যেকটা স্বতন্ত্র একটা একটা হরফ। এই প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি, তিনটা হরফে আল্লাহ তোমার আমলনামায় 30টা নেকি দান করে দিবে। অর্থাৎ রমাদান মাসে যদি কোরআন তেলাওয়াত করেন, একটা না দুইটা না, প্রত্যেকটা আয়াতের ভিতরে যতগুলো হরফ আছে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করে দিবে কে? আমার ভাইরা, এর জন্য রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জবান ছেড়ে বলেন না কেন, আছে না নাই? আমরা তো এমনিতেই কোরআন তেলাওয়াত করি রমাদান মাস আসলে, কেননা রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত আর তেলাওয়াত, ঠিক কিনা? মসজিদে গেলে তারাবির নামাজে তেলাওয়াত আছে না নাই? ওই তারাবির নামাজটা যদি সুন্দরভাবে আদায় করতে পারেন, 30 দিনের তারাবির নামাজ শেষে আপনার আমলনামায় কত মিলিয়ন মিলিয়ন সওয়াব চলে যায় আপনার নিজের অজান্তেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে নেন। সুবহানাল্লাহ বলেন। 30 দিনে কয় পারা খতম হয় আপনাদের? 30 পারা। আওয়াজ করে বলেন কয় পারা? আর এই 30 পারার ভিতরে যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দেয় কে? এখন যদি প্লাস করতে থাকেন কত মিলিয়ন মিলিয়ন সওয়াব আমাদের আমলনামায় দান করে দেন কে? আওয়াজ করে বলেন না কে? আমার ভাইরা, এর জন্য রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআনটাকে বুঝেন না, কোরআন পড়তে জানেন না, এই রমাদান মাসে যদি কোরআনটা পড়ার জন্য তৈরি হন, একটা মাস যদি কোরআন পড়ার জন্য তৈরি হন, প্রিপারেশন নেন, আপনার আমলনামায় অগণিত সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন যিনি। আওয়াজ করে বলেন না তিনি কে? এবার রব্বুল আলামিন বললেন, শুনো আমার মুমিন বান্দাদের মাহে রমাদানের 4 নম্বর পরিকল্পনা হলো, আমার মুমিন বান্দাগুলা এই রমাদান মাসে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। রমাদান মাসে গুনাহ থেকে আমরা বাঁচিয়ে রাখি না। অন্যান্য সময় আমাদের যুবকরা ফেসবুকে রিলস দেখতে দেখতে সময় ওয়েস্ট করে ফেলে, টাইম নষ্ট করে ফেলে, ঠিক কিনা? সময়ের পর সময় চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমাদের যুবকরা ফেসবুকে রিলস দেখা বন্ধ হয় না। আবার ফেসবুকে যারা রিলস না দেখে তারা ইউটিউবে যায় বিভিন্ন নাটক, মুভি, সিনেমা দেখতে থাকে, ঠিক কিনা বলেন? দীর্ঘ 11 মাসে আমাদের যুবকরা নাটকও দেখে, সিনেমাও দেখে, ঠিক কিনা বলেন? কিন্তু রমাদান মাসে দেখি নাকি? কিন্তু অনেক যুবকরাও দেখে, এরা রোজাও রাখে, আবার বিভিন্ন মুভিও দেখে, নাটকও দেখে, সিনেমাও দেখে, আবার নিজের মনকে এই বলে বুঝ দেয় আজকে তো একটা নাটক দেখলাম, একটা সিনেমা দেখলাম, একটা বাজে উলঙ্গ ছবি দেখলাম, এইটা দেখলে আর কত পাপ হইব, ঠিক কিনা বলেন? এমন যুবকরা আছে না নাই? একটা পাপ করলে আর লস কি? এইটা একটাই। রমাদান মাসে মুমিনরা গুনাহ থেকে বেঁচে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য আমার যুবক ভাইরা, রমাদান মাসে নাটক দেখা যাবে নাকি? না, দেখা যাবে। আরে 30 দিনে তো একটা দেখলাম, অত গুনাহ হইব না। আমাদের যুবকদেরকে আল্লাহ হেফাজত করো বলি আমিন। এই রমাদানের ওসিলায় রমাদানের আগে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও বলি আমিন। যুবকদের বিয়েরও দরকার আছে না নাই? বিয়ে যদি আগে হয়ে যাইতো তাহলে যুবকদের রমাদান মাসটা আরো স্বাচ্ছন্দ্য বোধ হইতো, ঠিক কিনা? এই যে নামাজ না পড়লে জীবনও বিয়া হইতো না, ঠিক কিনা? নামাজের সাথে চরিত্রের একটা সার্টিফিকেট আছে না নাই? আছে না নাই? আমাদের যুবক ভাইরা কান খুলে শোনো, রমাদান মাসে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। আবার রমাদান মাস ছাড়াও মনে হয় নামাজ না পড়ে থাকা যাবে নাকি? রমাদানেও নামাজ, রমাদান ছাড়াও নামাজ ছাড়া যাবে? আল্লাহ আমাদের কবুল করুক বলি আমিন। এবার রব আমাদেরকে বললেন, তোমাদের 4 নম্বর পরিকল্পনা হবে রমাদান মাসে তোমরা সময়টা নষ্ট করো না, সময়টাকে কাজে লাগাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের এই রমাদান মাসে গুনাহের অন্যতম কারণ হলো তোমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখো, ঠিক কিনা? কান দিয়ে অন্যের গীবতের কথা শোনো, মুখ দিয়েও গীবত করো। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ আমাদের জন্য একটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها
أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون রব্বুল আলামিন আমাদেরকে বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি, স্পেশালি তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছি। কেন তাদেরকে জাহান্নামে দিব তোমরা জানো নাকি? ওদের কাছে রমাদানের পর রমাদান চলে যায়, রমাদানের পর রমাদান আসে, ওরা নিজেদেরকে চেঞ্জ করতে পারে না, পরিবর্তন করতে পারে না, নিজের গুনাহটাকে মাফ করিয়ে নিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। না আউযুবিল্লাহ বলেন, কি জন্য তারা জাহান্নামে যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা শক্তি দান করেছি। আমাদেরকে চিন্তা শক্তি আমাদের আছে না নাই? চিন্তা করার, ভাবার, সঠিকটা বোঝার মতো শক্তি আমাদেরকে যিনি দান করেছেন, আওয়াজ করে বলেন না তিনি কে? এখানে যারা যুবক আছে এরা বুঝে নাকি বুঝে না? মুভি দেখা রমজান মাসে সওয়াবের কাজ আমাদের যুবকরা বুঝে নাকি বুঝে না? কিরে সওয়াবের কাজ, হ্যাঁ সওয়াবের কাজ বেশি বেশি করবা রমজান মাসে। হ্যাঁ কায়দা মতো, যে রমজান মাসে যদি ওয়াইফাই লাইন না থাকে, আগের তো রমজান মাসে তো কোথাও যাইতে পারুম না, কোনো বন্ধুর সাথে দেখা করতে পারুম না, নাটক টাটকগুলো সুন্দর মতো ডাউনলোড কইরা গ্যালারির ভিতরে রেখে দিই। কিরে যুবক ভাইরা এগুলো করা যাবে না? রমজান মাসে আকাম কুকাম করা যাবে? এই জন্য আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদের সুন্দর একটা চিন্তা শক্তি করার জন্য মন দিয়েছে কে? আবার আমার মুরব্বী বাবাজানরা অনেক খুশি, কারণ তারা বুঝতেছে যে তাদের তো কোনো ঝামেলা নাই, তারা ফোনও দেখে না, তাদের ইউটিউবও নাই, ফেসবুকও নাই, ঠিক নেই? ইউটিউব ফেসবুক না থাকলেও সাইড দোকান আছে না নাই? এরা ভাবে বিড়ি খাইলে মনে হয় রোজা ভাঙে না, ঠিক কিনা বলেন? আমাদের অনেক মুরব্বী বাবাজানরা আছে না নাই? চায়ের দোকানে পর্দাটা টাইনা দেয়া বলে একটা বিড়ি দে, তা কি বিড়ি দিতাম? আকাশ বিড়ি দে। এইটা যদি না থাকে তাইলে গোলডিপ দে। গোলডিপ তো আমি তো মুরব্বী মানুষ, এইটা তো খাইতে পারি না, যেই বিড়ি আছে ওই বিড়ি দে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা বিড়ি খাইলে, বিড়ি যারা খায় এদের রোজা থাকে নাকি? বিড়ি খাইলে রোজা থাকে? সেদিন আমাকে একজন ফোন করছে, হুজুর আমি তো আশুরার রোজা রেখেছি, আমাকে একটু বলেন আমি যদি একটু বিড়ি খাই তাহলে রোজা নষ্ট হবে নাকি? ও হুজুর অনেক দিনের অভ্যাস হয়ে গেছে, এখন তো ছাড়তে পারি না, রমজান মাসে একদিন যদি না খাই মনে হয় দম বাইর হয়ে আনে মরে যামুগা। হুজুর আমার আইসিইউতে নেওয়া লাগবো, এখন কোন একটু খাওয়ান যাইবো কিনা? বেশি না, একটা টান দিমু। এখন আপনারাই বলেন রোজা রাখা কেউ যদি বিড়ি টানে এর রোজা থাকে না? রোজা রাখা অবস্থায় যেটা হারাম সেটা এমনি সময়ও যেটা হারাম, রোজা রাখা অবস্থায় সেটা হারাম, তার নাম হচ্ছে বিড়ি, ঠিক কিনা বলেন? আর ইন্টারনাল ভাবে যেটা আপনার শরীরের ভিতরে ইনপুট হবে, আপনার শরীরের ভিতরে ইন্টারনাল ভাবে যেটা ঢোকাবেন, যখন আপনি বিড়ি টানেন, বিড়িটা হাতে নেওয়ার সাথে সাথে ওই বিড়ির ধোঁয়াটা আপনার কলিজার ভিতরে যায় নাকি যায় না? আপনার ফুসফুসে যখন প্রবেশ করবে সাথে সাথে আপনার রোজাটা ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এর জন্য রমাদান মাসে বিড়ি খাওয়া যাবে? খাবেন নাকি? মুরব্বী বাবাজানরা রোজা রেখে বিড়ি খাওয়া যাইব? এখানের কেউ রোজা রেখা বিড়ি খায় নাকি? আছে আছে, অনেকে খাইলেও এখানে বলতেছে হুজুর না, রোজা আগে যা খাইছি এখন থেকে আর খাইতাম না। আর যদি আপনি নিজের দায়িত্ব বোধ করে খান, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে নাকি করতে হবে না? আমার ভাইরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাদেরকে চিন্তা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মন দিয়েছি। যুবকরা চিন্তা করো, রমজান মাসে গার্লফ্রেন্ডের সাথে আজবল তাবল কথা বলবা, এগুলোও করা যাবে? এরপরে আল্লাহ বললেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তোমাদেরকে যে দুইটা করে চোখ দিয়েছি, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, এই চোখ দিয়ে উল্টাপাল্টা কোনো কিছু দেখা যাবে? দেখা যাবে? ফেসবুক আছে বলেই রিলস দেখতে দেখতে উল্টাপাল্টা রিলস দেখবে, এটা করা যাবে না। একটা স্মার্টফোন আছে বলেই মন যা চায় সেটা ক্রোমে যেই সার্চ দিবা, গুগলে যেই সার্চ দিবা, এটা করা যাবে? ফোন আছে বলেই উল্টাপাল্টা জিনিস দেখা যাবে না। ফোন থাকলে ওই ফোনটাকে ইসলামের কাজে ব্যবহার করতে হবে, ঠিক কিনা? আমাদের যুবকদের রমজান মাসে প্রত্যেকটা প্রোফাইল হবে এক একটা ইসলাম প্রচারের মাধ্যম, ঠিক কিনা? কারণ আমাদের বাংলাদেশের অধিকাংশ মিডিয়া পোর্টালগুলা, যদিও কিছু কিছু মিডিয়া পোর্টালগুলা ইসলামের পক্ষে কাজ করে, ম্যাক্সিমাম পোর্টালগুলা ইসলামের বিপক্ষেই কাজ করে, ঠিক কিনা? ফ্যাসিবাদের সময়ে আলেমদেরকে জঙ্গিবাদ নাটক সাজানোর সবচাইতে মূল হোতা এদেশের নাম করা কিছু জাতীয় পত্রিকা, ঠিক কিনা? এজন্য যুবকদের বুঝতে হবে এদেশের মিডিয়া পোর্টালগুলোর দিকে না তাকিয়ে আমাদের প্রত্যেকের প্রোফাইল রমজানে হবে এক একটা ইসলাম প্রচারের মাধ্যম, ঠিক কিনা?
আমাদের মিডিয়া পোর্টালগুলোতে, নিজের প্রোফাইলগুলোতে আমরা রমজান মাসে কখনো ড্যান্স শেয়ার করব না, গানের কনসার্ট শেয়ার করব না, আবল তাবল জিনিস, পিকচার, আর্টিকেল আমরা শেয়ার করব না। যুবকরা রাজি আছো? কোন কোন যুবক রাজি আছো? হাত উঠিয়ে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের যুবকদের কলিজা ভরা ইমান বৃদ্ধি করে দাও, বলি আমিন। আমি জানি চট্টগ্রামের যুবকদের কলিজার ভিতরে ইমানের আগুনকে আল্লাহ দাউ দাউ করে জ্বালিয়ে দেয় কোরআন শোনার সাথে সাথে, ঠিক কিনা? এই যুবকদের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছালে এই চট্টগ্রামের ভিতরে ইসলামের বিপক্ষে কোনো শক্তি কখনো বিজয়ী হতে পারবে না। ইসলামের বিপক্ষে কথা বলার মতো সাহস কারো থাকবে না। ইসলামের বিপক্ষে আইন পাশ করতে গেলে তার 14 গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়বে, ঠিক কিনা বলো? আগামীতে এই দেশে, এই ভূখণ্ডে কেউ যদি ইসলাম বিদ্বেষী কোনো মনোভাব প্রতিষ্ঠা করতে চায়, চট্টগ্রামের যুবকরা তার বিরুদ্ধে প্রথম ঢাল হয়ে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিতে কারা কারা প্রস্তুত আছো? শাহজালালের মাতৃভূমিতে 2 হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করো। আসতে বলেন আমিন। আমাদের যুবকদের ভিতরে ঈমান আছে না নাই? কিন্তু আমাদের স্মার্টফোনগুলো যুবক ভাইরা রমজান মাসে কাজে লাগাতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। চোখ আছে বলে উল্টাপাল্টা জিনিস দেখা যাবে না মুরব্বী বাবা জানরা। চোখ আছে বলে বিটিভি চ্যানেলে যে বাংলা মুভি দেখবেন এটাও করা যাবে না। চায়ের দোকানে বসে টাইম কাটতেছে না বলে টাইম স্পেন্ড করার জন্য চায়ের দোকানে গেছেন, আব্দুলটা বলতেছেন, এই আব্দুল তুই তাড়াতাড়ি একটা বাংলা মুভি ছাড়। আছে না নাই? আছে না নাই? হুজুর বিড়ে খাওয়া তো হারাম, ছবি দেখা তো আর হারাম না। মুরব্বীদের এরকম মাসালা আছে না? আল্লাহ আমাদের মুরব্বী বাবা জানদেরকে রমজানের এরকম গজব থেকে হেফাজত করো, বলি আমিন। আসতে বলে না আমিন। এবার আমার ভাইয়েরা কাল খুলে শুনেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এবার আমার মা বোনদের দিকে আমি একটু দৃষ্টিপাত করে আমার মা বোনদেরকে বলতে চাই, আমার মারা বোনেরা, রমজান মাসে কারো গীবত করাও যাবে না। রমজান মাসে না, এমনি সময় আমাদের মা বোনদের ভিতরে গীবত শেখায়ত আছে না নাই? এক বউ আর এক বউয়ের বাসাতে বসলে আর উপায় নাই, ওইখানে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়, ঠিক কিনা বলেন? রমজান মাসে এইরকম অপকর্ম করা যাবে, অপরের গীবত করা যাবে, গীবতের কোনো কথা এই কান দিয়ে শোনা যাবে? আল্লাহ আমাদের হেফাজত করো, বলি আমিন। আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করো, বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাদের রমজান মাসে 5 নাম্বার পরিকল্পনা হলো, আমার মুমিন বান্দারা এই রমজান মাসে বেশি গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তারা বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের চমৎকার একটি গুণাবলী হলো এটা, রমজান মাসে বেশি বেশি তারা রব্বুল আলামিনের কাছে তওবা করে, কেননা তারা জানে রমজান মাসে আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? রমজান মাসে আমাদেরকে মাফ করে দেয় কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, শোনো শোনো, এই রমজান মাস যখন আসে তোমরা তখন বেশি বেশি তওবা করো। তোমরা পড়ো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি যারা তওবা করে তাদের প্রতি খুশি হয়ে যায় কে? নারাজ হয় কে? নারাজ হয় কে? শয়তান আমাদের প্রতি নারাজ হয়ে যায় আর খুশি হয় কে? বেশি বেশি তওবা করবেন। ও আল্লাহ, 11টা মাস ধরে কত অপকর্ম করেছি, তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ এখন তো আমি ভালো হয়ে গেছি, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রমজান মাসে বেশি বেশি মাফ চাইতে হবে কার কাছে? আর বেশি বেশি এই দোয়াটা পড়বেন, বিশ্বনবীও পড়েছেন, আল্লাহর হাবিব যেটা পড়েছেন সেটা আমাদেরও পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর হাবিব আল্লাহর কাছে পড়তেন, ও আল্লাহ, আল্লাহুম্মা আতিনা, ও আল্লাহ তুমি আমাকে দাও ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সফলতা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সফলতা তুমি আমাকে দাও, ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর গজব থেকে, আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আরো আসতে বলেন আমিন। আমার ভাইরা, রমজান মাস আসলে বেশি বেশি করে মাপ চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নিজের গুনাহের কথা, নিজের দুর্বলতার কথা, আল্লাহ আমাকে এইটা দাও ওইটা দাও, আল্লাহ আমার মা আমারে দেয় না, তুমি ছাড়া কেউ দিতে পারে না। রমজান মাসে আমাদেরকে দিতে পারে কে?
আমার যুবক ভাইরা, মানুষের কাছে যে, মা বাবার কাছে চেয়ে যেটা তুমি পাও নাই, যে জিনিসটা তুমি মানুষের কাছে চেয়ে পাও না, আমার আল্লাহর কাছে তুমি যদি তোমার দুর্বলতা শেয়ার করে তা ইফতারের প্লেটটা সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হাত তুলতে দেরি, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করবে না। হাদিসের মধ্যে এসেছে 3টি সময় পর্দাবিহীন দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটা হলো কোন বান্দা যখন ইফতারের প্লেট সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইফতারের প্লেট সামনে নিয়ে যেই বান্দাগুলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, হৃদয়টা বিগলিত করে, অনুতপ্ত হৃদয় নিয়ে ইফতারের প্লেটটা সামনে নিয়ে আল্লাহর কাছে হাত উঠায়, আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারে, আমার ওই বান্দাটা হাত উঠিয়েছে ঠিক আছে, কিন্তু সামনে খাবার রেখে হাত উঠাইছে কেন? আল্লাহ তো সব জানে নাকি জানে না? আল্লাহ ফেরেশতাদের সাথে এই প্রশ্নটা করার সাথে সাথে ফেরেশতারা বলে, আল্লাহ তারা সামনে খাবার রেখেছে, খাই না, কারণ আল্লাহ ওরা খাবারের চাইতে তোমাকে বেশি ভালোবাসে। আল্লাহ সারাদিন না খাওয়া সুবেসাদি খাওয়ার সাথে সাথে তোমার বান্দাগুলা সেহারি করেছিল, আল্লাহ সারাদিন ওর সামনে পেঁয়াজু গিয়েছে, ওর সামনে পোলাও গিয়েছে, রোস্ট গিয়েছে, বিরিয়ানি গিয়েছে, খাই নাই, কখনো হাত দিয়ে স্পর্শ করে নাই, ফল ফলাদি ওর সামনে দিয়ে চলেছে, ওর সামনে সব খাবার দেয়া হয়েছে, সব আইটেম ওর কাছে দেয়া হয়েছে, ও আল্লাহ কিন্তু তোমার ওই বান্দা কোনো খাবারকে সে স্পর্শ করে নাই। আল্লাহ বলেন, আমার বান্দাটা খাবারকে স্পর্শ করে নাই কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো আমার নবীকে জানিয়ে দিয়েছি, ইফতারের প্লেট সামনে নিয়ে দোয়া করলে আমি আল্লাহ কবুল করে নিই। আমার ওই বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারের প্লেট সামনে নিয়ে যে আমি আল্লাহর কাছে হাত উঠিয়েছে, আজকে আমার এই দোয়াটা, আমার ওই বান্দার দোয়াটা বিনা পর্দাহীন ভাবে আমি আল্লাহ কবুল করে নেব। আমার বান্দা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যেই বান্দা আমার জন্য এত ত্যাগ করেছে, এত কোরবানি দিয়েছে, ওই বান্দার দোয়া আজকে আমি আল্লাহ ফিরাবো না। ওই বান্দার চোখের পানি বের হওয়ার আগে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। এজন্য ইফতারি প্লেট সামনে নিয়ে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? ইফতারি প্লেট সামনে নিয়ে দোয়া করবো, রাজি আছেন তো? বলেন না ইনশাআল্লাহ।